হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবার নিয়ে হাজির হলাম কিছু দুর্দান্ত কিচেন টিপস নিয়ে, যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে। নিজের জন্য অনেকটা টাইম বাঁচিয়ে অনেকটা সাশ্রয়ও করে নিতে পারবেন। তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, কমলা লেবু যেহেতু শীতকালে প্রচুর পাওয়া যায়, তাই কমলা লেবু আমরা খেয়ে থাকি। আর কমলা লেবু খাওয়ার পরে কমলা লেবুর খোসাগুলোকে আমরা ফেলে দিই, কিন্তু বন্ধুরা ফেলবেন না। চলুন দেখে নেওয়া যাক আমি এই খোসা দিয়ে কি করব। একটা পাত্রে নিয়ে নিয়েছি জল, আর সেই জলের মধ্যে আমি খোসাগুলোকে দিয়ে দিলাম। এবার কি করবে, পাত্রটিকে আমি গ্যাসের মধ্যে রেখে এই জলটিকে ভালো মতো ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য ফোটানোর সাথে সাথেই আপনারা দেখবেন জলের কালারটা এইভাবে চেঞ্জ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন জলের কালারটি চেঞ্জ হয়ে অরেঞ্জ হয়ে গেছে, আর তার সাথে সাথে খুব সুন্দর সুগন্ধযুক্ত হয়ে যায়। তো বন্ধুরা, এইভাবে কিছুক্ষণ ফোটানোর পরে এবার আমাদের কি করতে হবে, জলটিকে ছেঁকে নিতে হবে। তো বন্ধুরা, এই জলটি যখন আমি ফোটাচ্ছিলাম তখন আমার সারা ঘর খুব সুন্দর সুগন্ধে ভরে গেছিলো। বন্ধুরা, এই জলটির ইউজ আপনারা অ্যাজ এ রুম স্প্রেও নিতে পারেন, কিন্তু আমি এখানে একটু আলাদাভাবে করব। তো বন্ধুরা, আমরা যখন মাছ মাংস ধুই তখন দেখবেন বন্ধুরা এই কিচেন সিঙ্ক দিয়ে খুব বাজে আষ্টে গন্ধ বেরায়। আমরা যদি সাবান দিয়ে ধুই, ভালোভাবে পরিষ্কার করি, তা সত্ত্বেও কিন্তু সেই আষ্টে গন্ধটা কোনো মতেই পরিষ্কার হয় না। তখন যদি বন্ধুরা আপনারা এই জলটিকে কিচেন সিঙ্কের মধ্যে ঢেলে দিতে পারেন, তাহলে দেখবেন যত বাজে আষ্টে গন্ধ সব দূর হয়ে যাবে, আর আপনাদের কিচেন সিঙ্ক খুব সুন্দর সুগন্ধযুক্ত হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে, গরম গরম যখন এই জলটি ঢালবেন তখন দেখবেন অনেক সময় দেখা যায় কিচেন সিঙ্কের পাইপলাইনের মধ্যে জাম লেগে থাকে বা কোনো কিছু ফেঁসে থাকে, সেগুলোও পরিষ্কার হয়ে যাবে। আশা করছি আইডিয়াটি কাজে দেবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, আমরা অনেক সময় দেখা যায় বাজার থেকে অনেক বেশি পরিমাণের পেঁয়াজ, আলু এগুলো কিন্তু কিনে এনে স্টোর করে রাখি। তো বন্ধুরা, এখন কার সময় দেখবেন আলু আর পেঁয়াজগুলো অঙ্কুরিত হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছেন এইভাবে না পেঁয়াজের অঙ্কুর বেরোতে থাকে। আর দ্বিতীয়ত হচ্ছে, খুব তাড়াতাড়ি এই পেঁয়াজগুলো পচেও যায়। তো এখানে কিভাবে আমরা এই পেঁয়াজগুলোকে স্টোর করব যাতে পেঁয়াজের মধ্যে কোনো রকম কোনো অঙ্কুরও না বের হয়, আর পেঁয়াজগুলো যাতে পচেও না যায়, তার জন্য কি করতে হবে। তো বাজার থেকে যখনই পেঁয়াজ কিনে আনবেন তখন না এই যে পেঁয়াজের মুখটা দেখতে পাচ্ছেন, কোনো কোনো পেঁয়াজের মুখে অনেক বেশি পরিমাণে শেকড় লেগে রয়েছে। তো এই শেকড় মতো যে মুখটা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এইটিকে কেটে দিতে হবে। তো এই শেকড়টিকে এইভাবে কেটে দিলে পরে দেখবেন পেঁয়াজের গ্রোথ কিন্তু আর হবে না, যার ফলে সেই পেঁয়াজটি আর অঙ্কুরিত হবে না, আর পেঁয়াজগুলো পচেও যাবে না। তাই বাজার থেকে পেঁয়াজ কিনে আনার সাথে সাথে এই কাজটি আপনাদের করতে হবে। তাহলে দেখবেন 1 সপ্তাহ পর্যন্ত এই পেঁয়াজ আপনারা রেখে খেতে পারবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। আশা করছি এই ট্রিকটিও আপনাদের দারুণ কাজ দেবে। চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, আমরা যখন 5 কেজি বা 10 কেজি চাল কিনি তখন দেখবেন এই রকম ধরনের যে ছোট ধরনের বস্তাগুলো থাকে, সেই বস্তার মধ্যে প্যাক থাকে। যেহেতু চালের পরিমাণটা অল্প, তো এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই বস্তার মধ্যে রয়েছে হ্যান্ডেল। আর আমরা কি করি, যখন চাল বের করার জন্য বস্তাটাকে কাটার প্রয়োজন হয়, আমরা সরাসরি বস্তার মুখটাকে কেটে চাল বের করে নিই। কিন্তু বন্ধুরা, এইভাবে বস্তাটিকে কাটবেন না। এখানে আমি আপনাদের দেখাচ্ছি কেন কাটবেন না আর কিভাবে খুলতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন 2টো সুতো রয়েছে। তো এই সুতোটাকে না এভাবে ধরে যদি আপনারা একটু টান দেন, তাহলে দেখবেন এই বস্তার মুখটা না খুলে যাবে, কাঁচি দিয়ে কাটার প্রয়োজন পড়বে না। এইভাবে দেখতেই পাচ্ছেন এই সুতোটাকে না আমি টান দিচ্ছি, তো খুলে যাচ্ছে। একটা সুতো খুলে গেলে আবার যে দ্বিতীয় সেলাইটা রয়েছে, সেই সেলাইটাও কিন্তু খুব সহজেই এইভাবে টান দেওয়াতেই খুলে যাবে। এভাবে খোলাতেই আপনারা দেখবেন বস্তার মুখটা খুব সহজেই খুলে যাবে, কাঁচি দিয়ে কাটার কোনো প্রয়োজন পড়বে না। কেন আমরা কাঁচি দিয়ে কাটবো না? দেখুন, এত সুন্দর বস্তাটাকে আমরা কাঁচি দিয়ে কেটে নষ্ট কেন করব? এই বস্তাটা আমরা যেহেতু ছোট রয়েছে, তাই আমরা বাজার হাট করার জন্য খুব সুন্দর মতো ইউজ করতে পারবো। থলি হিসাবে আমরা খুব সহজেই ক্যারি করতে পারবো যে কোনো জিনিস। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, অ্যালোভেরা, ন্যাচারাল অ্যালোভেরার কোনো তুলনা নেই। আমাদের চুলের জন্য, ত্বকের জন্য খুবই উপকারী। কিন্তু বন্ধুরা, আমাদের যখন জেলের প্রয়োজন হয় তখন আমরা সেই জেল লিকুইড আকারে পাই না। চাকু দিয়ে বা চামচ দিয়ে কাটলে না গোটা গোটা লাম্পস আকারে বেরিয়ে আসে। তারপর আবার সেটাকে মিক্সি জারে ঘোরাও, হাবিজাবি অনেক ঝামেলা হয়ে থাকে। তো এখানে বন্ধুরা কোনো রকম কোনো ঝামেলা হবে না। নিয়ে নিন একটা চিরুনি, পরিষ্কার চিরুনি নেবেন।
তো প্রথমে বন্ধুরা অ্যালোভেরার খোসাটাকে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পরে চিরুনির সাহায্যে এইভাবে রাব করাতেই আপনারা দেখবেন অ্যালোভেরা জেল আপনারা খুব সহজেই লিকুইড আকারে পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আর এই জেল আপনাদের কোনো রকম কোনো মিক্সি জারে পেস্ট করতে হবে না, কোনো রকম কোনো ঝামেলাই থাকবে না, সরাসরি স্কিনে চুলে ইউজ করতে পারেন। আশা করছি আইডিয়াটি আপনাদের দারুণ কাজ দেবে। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। বন্ধুরা, আমরা যে ওষুধগুলো খাই, তো ওষুধ খাওয়ার পরে আমরা এই ওষুধের র্যাপারগুলো ফেলে দিই। তো বন্ধুরা ফেলবেন না। তো এখানে দেখুন বন্ধুরা, বাড়িতে ছুরি কাঁচি তো আমাদের থেকেই থাকে, আর ছুরি কাঁচি বা বটির যখন ধার কমে যায় তখন আমরা কোনো জিনিসই সেই ছুরি দিয়ে কাঁচি দিয়ে কাটতে পারি না, আর বাজারে গিয়ে ধার করাতে হয়। তো বন্ধুরা, এই যে ওষুধের র্যাপারটা দেখতে পাচ্ছেন, সেই র্যাপারটাকে না কাঁচি দিয়ে, যদি কাঁচি ধার করতে চান কাঁচি দিয়ে কন্টিনিউ এভাবে কাটবেন। এইভাবে র্যাপারটিকে কাটলেই দেখবেন কাঁচিটা ধার হয়ে যাবে। আর যদি ছুরি ধার করছেন তাহলে এই র্যাপারটিকে ছুরির মধ্যে ঘষে দেবেন, বা বটি ধার করতে চান তাহলে বটির মধ্যেও এই র্যাপারটিকে ঘষে দিলেই দেখবেন খুব সুন্দর মতো ছুরি কাঁচি বটি সব ধার হয়ে যাবে। কারণ বন্ধুরা, এই র্যাপারটি না খুব শক্ত ধরনের হয়, যার ফলে জং পরিষ্কার করতে বা ছুরি চাকু ধার করার ক্ষেত্রে খুবই উপযোগী। চলে এলাম পরবর্তী আইডিয়া নিয়ে। তো বন্ধুরা, শীতকালে পিঠে খাবো না তাই কখনো হয়? তার মধ্যে বন্ধুরা ভাপা পিঠেটা কিন্তু খুবই সুস্বাদু, আর অনেকে তৈরি করতেও পারে না। তো এখানে আমি একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। যখন আপনারা ভাপা পিঠের জন্য আটাটা রেডি করবেন, তখন সেই আটার মধ্যে অল্প লবণ আর তার সাথে সাথে অল্প চিনিও দিয়ে দেবেন, ঠিক আছে? এতে কি হবে বন্ধুরা, ভাপা পিঠের স্বাদটাও খুব সুন্দর হবে, আর প্রত্যেকটি ভাপা পিঠে খুব সুন্দর মতো করে গড়া হবে, একটিও ভাপা পিঠে কিন্তু ভেঙে যাবে না। তো বন্ধুরা, তারপরে কি করতে হবে, অল্প অল্প করে জল দিয়ে এই আটাটিকে আমাদের রেডি করতে হবে। তবে বন্ধুরা সাবধান, খুব বেশি জল একবারে দিলে হবে না, অল্প অল্প করে জল দিয়ে ঝুরঝুরে মতো আটাটিকে আমাদের করে নিতে হবে। তারপরে বন্ধুরা, আমি এখানে একটা বাটি নিয়েছি, আর বাটির মধ্যে পিঠেটাকে সাজিয়ে নিচ্ছি। আর এই পিঠের মধ্যে আমরা কিন্তু একটু ঘি আর চিনি দিয়ে খাই। আপনারা কিভাবে খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ঘি আর চিনি, কখনো আবার গুড়ও দিই, তবে গুড়টা এখন যেহেতু নেই তাই গুড়টা দিইনি, ঘি আর চিনি দিয়ে আমি এই পিঠেটা তৈরি করছি। তারপরে বন্ধুরা, একটা ওপরে ন্যাকড়া দিয়ে দিলাম, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু ন্যাকড়াটা। আর আগের থেকেই কলসির মধ্যে কিছুটা পরিমাণে জল আমি ফুটতে দিয়েছিলাম। তো জলটা যখন ভালোভাবে ফুটে গেছিলো তখন আমি এই পিঠেটা দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমাদের স্টিম করে নিতে হবে, তাতেই দেখবেন খুব সুন্দর মতো ভাপা পিঠেটা তৈরি হয়ে যাবে। তারপর না আমি হাত দিয়ে চেক করে দেখে নিলাম যে কাঁচা তো নেই, কাঁচা নেই, একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেল খুব সুস্বাদু ভাপা পিঠা। তো বন্ধুরা, এবার আপনারা গুড় দিয়ে খান বা মাংসের ঝোল দিয়ে খান, দারুণ লাগবে। আর বিশেষ করে এই শীতকালে এই পিঠেটা বিশেষ করে শীতকালেই খাওয়া হয়। তাই বন্ধুরা, যারা ভাপা পিঠে তৈরি করতে পারে না অবশ্যই এভাবে তৈরি করে দেখবেন, খুব ভালো হবে খেতে। এবার চলে এলাম পরবর্তী টিপস নিয়ে। বন্ধুরা, এখানে দেখুন ভাত তৈরি করার পরে ভাতের যে ফ্যানটা থাকে, অনেকে আবার মাড়ও বলে থাকে, তো সেই ফ্যানটা দেখতে পাচ্ছেন একদম গরম গরম রয়েছে। এই গরম গরম ভাতের ফ্যান আমি অর্ধেক কাপ উঠিয়ে নিলাম। এই মাড় বা ভাতের ফ্যানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ভিটামিন ডি, যা কিনা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। তারপরে বন্ধুরা, সামান্য একটু লবণ মিশিয়ে দিয়েছি, স্বাদ অনুসারে লবণ মেশাবেন, খুব বেশি লবণ মেশাবেন না। এবার কি করব বন্ধুরা, এই ভাতের ফ্যানটিকে যেভাবে আমরা চা খাই সেইভাবে খাবো। তো বন্ধুরা, শীতকালে দেখবেন সর্দি কাশি লেগে যাওয়ার একটা প্রবণতা থাকে, আর সবচেয়ে বেশি সমস্যা হয় গলা যখন বসে যায় বা গলাতে যখন ব্যথা লাগে। তো বন্ধুরা, যদি গলা বসে গেছে বা গলাতে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তাহলে বন্ধুরা এই ভাতের ফ্যানটিকে এইভাবে খাবেন, তাহলে একদিনের মধ্যেই দেখবেন বসে যাওয়া গলা একদম ক্লিয়ার আর ঠিক হয়ে যাবে, গলা ব্যথাও ঠিক হয়ে যাবে, বা অনেক সময় দেখা যায় খুব কাশি হচ্ছে, কাশিও কিন্তু ঠিক হয়ে যাবে। আর আপনাদের কোনো ওষুধ বা অ্যান্টিবায়োটিক খাওয়ার কোনো প্রয়োজন পড়বে না, একদিনের মধ্যে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপসটা। বন্ধুরা, দেখবেন আমরা যেখানে বা যে জায়গায় গ্যাস সিলিন্ডারটা রাখি সেই জায়গায় জংয়ের দাগ বসে যায়, যেটা দেখতে খুব খারাপ লাগে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা বিচ্ছিরি লাগছে। আর তার থেকেও বড় সমস্যা হচ্ছে এই দাগ পরিষ্কার করাটা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। হারপিক দিয়ে পরিষ্কার করলে মেঝেতে কালো কালো পরে আবার দাগ বসে যায়। তো বন্ধুরা, সিলিন্ডারের এই জংয়ের দাগ মেঝে থেকে পরিষ্কার করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ডিমের খোসা।
আর এই খোসাগুলোকে দেখুন এইভাবে ভেঙে ভেঙে দিতে হবে। তো বন্ধুরা, ডিমের খোসার মধ্যে প্রচুর পরিমাণের ক্লিনিং এজেন্ট রয়েছে, আপনারা গুগল করে দেখে নেবেন। ক্লিনিংয়ের ক্ষেত্রে খুবই উপযোগী। আর দ্বিতীয়ত হচ্ছে খুব সুন্দর মতো এইভাবে স্ক্রাবারেরও কাজ করবে, ঠিক আছে। তাই এখানে আমি ডিমের খোসাগুলোকে ভেঙে দেওয়ার পরে নিয়ে নিয়েছি লবণ। লবণও কিন্তু খুব সুন্দর মতো ক্লিনিংয়ের কাজ করে থাকে। তারপর সামান্য একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দেওয়ার পরে এবার একটা পুরনো স্ক্রাবার দিয়ে দেখুন এইভাবে ঘষাতেই মেঝেতে লেগে থাকা জংয়ের দাগগুলো এক নিমেষেই খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে। বন্ধুরা, আপনারা ট্রাই করে দেখবেন। ডিমের খোসা অবশ্যই নেবেন। ডিমের খোসা না হলে কিন্তু এইভাবে পরিষ্কার করা সম্ভব হবে না। হারপিকের ইউজ নিতে হবে। হারপিক ছাড়া যদি পরিষ্কার করতে চান তাহলে ডিমের খোসা দিয়ে পরিষ্কার করবেন, ঠিক আছে। এবার আমি খোসাগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে আমি পরিষ্কার করে আমি আপনাদের দেখাচ্ছি জায়গাটাকে। তো এভাবে দেখুন আমি একটা ভিজে কাপড় দিয়ে মুছে দেখাচ্ছি। দেখুন জায়গাটা কত সুন্দর মতো পরিষ্কার হয়ে গেছে। তাই বন্ধুরা, মেঝেতে সিলিন্ডারের জংয়ের দাগ পড়ে গেছে তাহলে এইভাবে অবশ্যই পরিষ্কার করবেন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের খুবই কাজে আসবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।